রাফিনহা বর্তমানে সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়। অন্তত এই মৌসুমে তার চেয়ে বেশি উড়ন্ত ফর্মে নেই আর কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়। এতে সামান্য সন্দেহ থাকাই উচিত না। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় উড়ে চলেছেন তিনি। কারো মতো পেনাল্টির আশায় বসে থাকা লাগে না তার। ছুটে চলেছেন উড়ন্ত গতিতে, প্রতি ম্যাচেই করে চলেছেন গোল কিংবা অ্যাসিস্ট। তার স্পর্শ করবে কিংবা ছুঁয়ে দেখবে সেই সাধ্য এখন নেই আর কারো। ২১ ম্যাচে ১৬টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে। দেশের হয়ে পেয়েছেন গোলের দেখা। ভিনিসিয়াসের মতো শুধু ক্লাবেই না, দেশের হয়েও উপহার দিচ্ছেন নিজের সর্বোচ্চটা। এবার লা লিগায় ধুঁকতে থাকা বার্সাকে ফেরালেন জয়ের ধারায়, তাও কিনা ৫-১ গোলের বিশাল এক জয়। এই ম্যাচে মায়োর্কার বিপক্ষে করেছেন ২টি গোল। এই ম্যাচে রাফিনহাকে দিয়ে আরও একবার গোল করান লামিন ইয়ামাল। তিনি যেন ব্রাজিলিয়ান উইঙ্গারকে দিয়েই গোল করাতে পছন্দ করেন বেশ, সেটাও আবার ট্রিভেলা পাস হতে। কিছুদিন আগে আরেকটি লা লিগা ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রায় মাঝ মাঠ হতে ট্রিভেলা পাসে বল পাঠান রাফিনহার উদ্দেশ্যে, সেখান থেকে গোল করেন তিনি। এবারেও বজায় রাখলেন সেই ধারাবাহিকতা। ম্যাচের ৭৪ মিনিটে ডিবক্সের ডান দিক হতে ট্রিভেলা পাসে বল বাড়িয়ে দেন লামিন ইয়ামাল। এই মুহূর্তে যাকে ধরা হয় সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে, তার বাড়ানো বল খুঁজে নেয় রাফিনহাকে। সেখানে শুধু বল পায়ে লাগানোর কাজ শেষ করেন এই ব্রাজিলিয়ান, বাস স্কোরশিটে নাম উঠে গেছে তার। যেভাবে বলটা পাঠালেন, এটা যে ফুটবলে বেশ কঠিন একটা কাজ তা বলার অপেক্ষা রাখে না। তবে লামিনকে দেখলে মনে হয় বেশ সহজেই এই কাজটা করতে পারেন তিনি। এই মৌসুমে লা লিগায় বার্সার টপে থাকার পেছনে বড় অবদান ছিল এই জুটির। ম্যাচে একটি পেনাল্টি পায় কাতালান ক্লাবটি, বক্সের মাঝে ফেলে দিয়েছিল লামিন ইয়ামালকে। সে সময় রাফিনহা গিয়ে বলেছিল লামিনকে পেনাল্টি নেওয়ার জন্য, তবে তিনি রাফিনহাকে বলেন পেনাল্টি নিতে। কতটা দারুণ রসায়ন হলে এরকম দেখা যায় সেটা এখন আর বুঝতে বাকি নেই কারো। এই মৌসুমে রাফিনহার ফর্ম ব্রাজিল ও বার্সার জন্য সুখবর। নতুন কোচের অধীনে এই মৌসুমে নিজেকে ফিরে পেয়েছেন তিনি। করে চলেছেন একের পর এক গোল। শুধু গোল করে থেমে থাকছেন না, একের পর এক অ্যাসিস্টও আসছে তার পায়ে। লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ১১টি গোল করেছেন তিনি। অ্যাসিস্টের তালিকাতেও ২-এ রাফিনহা ৬ বার গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। গোল অ্যাসিস্টে অবশ্য সবার উপরে তার অবস্থান। এদিকে চ্যাম্পিয়ন্স লিগেও কম যাননি, ৫ ম্যাচে করেছেন ৫টি গোল। মজার ব্যাপার, এখানেও দ্বিতীয় সর্বোচ্চ গোল তার। গোল অ্যাসিস্ট মিলিয়ে আছেন সবার উপরে, শুধু ব্রাজিলিয়ানদের মাঝে নন। এই মুহূর্তে যদি বলা হয় রাফিনহাই সেরা খেলোয়াড়, তবে খুব একটা ভুল হবে না। প্রতি ম্যাচে গোল অ্যাসিস্ট করে সেই কথার প্রমাণ দিচ্ছেন তিনি। যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয় করে তার দল, তবে সম্ভাবনা থাকবে ব্যালন ডি'র পাওয়ার।